আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু মানুষ বড় নিমক খারাপ। আমি ঘুমাই না জাগ্রত হে ডাক দিত আমি জবাব দিতাম, কিন্তু সে আমারে ডাক না দিয়া খাওয়া দেয়। কয় আল্লাহর দন রসুল দিয়া। আচ্ছা দেখুন, ওয়াজটা শুনবেন, এর মধ্যে একটু কথা বলে নিই। কোনো সন্তান যদি তার বাবার কথা না মানে তাহলে কিন্তু বাবার আগে মানে বলে কি যে এই সন্তান যেন তার মাকে বলে এই সন্তান যেন আমার ঘরে না আসে, কখন ভাত খাবে আর আমার সন্তান কখন এসে ঘুমাবে, এভাবে কিন্তু মা মানে চিন্তা করতে থাকে, কিন্তু বাবা কিন্তু ঘুমিয়ে যায়। এই যে মা সন্তানের প্রতি যে এতটা দরদ মায়ের, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দরদ আল্লাহ তাআলা। এই কথাটাই কিন্তু আনসারী হুজুর এখানে একটু বোঝাতে চাচ্ছেন, একটু শুনুন। দন রসুল দিয়া গেলেন আল্লাহ গাইব ইয়া, আল্লাহ গাইব কোন কামেন রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির ইয়া, রসুল ফকির ইয়া, রসুলের দন খাজাই পায়া সাথে আরো কিছু যুগালি আছে, কলজার দোষে গিয়া রসুলের দল খাজাই পাইয়া 8 বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। একটা কিছু মানে বর্ণপীর আছে, তার একটা কথা বলে যে আল্লাহর দন রাসূলকে দিয়ে, রাসূলের দন খাজাকে দিয়ে মানে রাসূল চলে গেছেন, বা এই রাসূলের দন খাজাই পেয়ে বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এই যে একটা কথা বলে, দেখুন মানে এটা একটা গুমরাহি ধরনের কথা। একটু হুজুরের ওয়াজটা একটু শুনুন। আম্মা ইউজিবুল মুতররা ইদা দা, কোন সময় বিপদে পড়ে তুই ডাক দিবি আল্লাহ, আমি ঘুমায়ে গেলে তোর ডাকে জবাব দিবে কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নির কম পড়ে কিলে কিলে মাজারে যে কিছু মানুষ মোমবাতি জ্বালায়, আচ্ছা বলুন তো এটা হাকিকত মানে মাজারে যদি মোমবাতি জ্বালানো হয় তাহলে মানে লাভ কি? মানে এটা কি মৃত ব্যক্তির কোনো লাভ হয়, কোনো কাজে আসে? তাহলে শুধু শুধু কেন এই মোমবাতিগুলো জ্বালানো হয়? এই টাকাটা দিয়ে যদি সে নিজে একটা কিছু কিনে খেত তাও তো এটা ভালো হইতো, কিন্তু এই যে মোমবাতিটা জ্বালালো এটা না তার নিজের ভালো হলো না এটা মৃত ব্যক্তির ভালো হলো। এইসব মাজার পূজা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন।